সাইড থেকে কি আসবো সবাই কিন্তু দেখতে পারবো। আর এটা হচ্ছে পাহাড়ের নিচে শেষ প্রান্ত। একটা কথা বিশ্বাস করেন, আমি কিন্তু তামিলনাড়ু আইছি আপনাদেরকে ব্লগিং ভিডিও দেখানোর জন্য, এবং আপনারা যাতে আমার এই চ্যানেলটি ব্লগ চ্যানেল হিসাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ভারতের তামিলনাড়ু এই প্রথম এই ফার্স্ট একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে একটি ঝর্ণা। ঝর্ণাটা আসলে কেমন, কিরম পরিষ্কার, মাছ কিরম পাওয়া যায়, এই বস্তুগুলো আপনাদেরকে দেখাবো। আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন। আমি যে আসামের ডিব্রুগড় থেকে এসেছি, ওই ট্রেন দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েছে। আমি কিন্তু ট্রেনের থেকে নামছি নাগরচৈল জংশনে। সেখান থেকে আমার রুমে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আসার পরে তারপরে এই জায়গায় আমি যে প্রথম প্রথম লং ভিডিও বানানোর জন্য শুরু করেছি। দেখুন পিছনে আছে বড় বড় পাহাড়, একদম এত বড় উঠতে গেলা মনে কয় আমার একটা বিশ্বাস যে বোল্ডার দিয়ে বায়া বায়া উঠতে কমসে কম 1 দিন 2 দিন সময় লাগবে। দেখতে কিন্তু খুবই সহজ। আমি যে জায়গায় আছি তামিলনাড়ুর নগরচৈল এলাকায়, এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে ধান কাটছে। ধানগুলাও কিন্তু এত সুন্দর করে কাটছে, মানে আমার লগের মানুষগুলো আমাকে বললো যে ভাই আসলে এই ধানগুলো কিন্তু মেশিন দিয়ে কাটছে। এগুলো কিন্তু কোনো ধরনের যেমন আমরা হাত দিয়ে ধান গাড়ি ওই ধরনের কোনো ধরনের ব্যবস্থা করে গাড়ে নাই। আর এই জায়গাগুলো দেখুন এত সুন্দরভাবে সৌন্দর্য ভরপুর। মানে আমরা যে সিনেমা কত কিছু কিছু শট দেখি যে পিছনে পাহাড় তারপরে সামনে কোনো ড্যান্স করতেছে বা কোনো ধরনের অভিনয় নিতেছে, ঠিক তেমনি সেই স্বপ্নের একটা জায়গা, সেই স্বপ্ন পূরণ করতে এসেছি এবং আমার এই চ্যানেলের জরিয়তে আপনাদেরকে এই জায়গাগুলো এই ভিউগুলো দেখানোর উদ্দেশ্যে। দেখুন এই রাস্তাটা কত সুন্দর। আর ওই সাইডে কিন্তু দেখেন বড় বড় পাহাড় আছে, বড় বড়। আমি যখন ট্রেন দিয়ে আসলাম, যেই মাত্র ট্রেনটা কেরালায় ঢুকলো, তখনই কিন্তু অসাধারণ একটি বস্তু দেখতে পাচ্ছি। আমি অনেক ভিডিও বা অনেক মানে সিনেমায় দেখেছি যে আসলে নারকেল গাছের বাগান প্রশান্ত মহাসাগরের সাইডে কিন্তু আছে কেরালা রাজ্য, কেরালা স্টেট, আর তার সাথে আছে তামিলনাড়ু স্টেট। আর ওই জায়গায় অনেক নারকেল গাছ, আর অনেক মানুষ কিন্তু মানুষ এই নারকেল ছোড়াবার জন্য তারা কাজ করতে আসে। আর এনে এসে আমি দেখতেছি যে আসামের মানুষ জাহি জাল দিয়ে কিন্তু মাছ মারতেছে। আমি আপনাদেরকে মাছ মারা দেখাবো। আর এই জায়গায় দেখুন একটি ঝর্ণা, এক জায়গায় কয়টা তামিল মানুষ মাছ মারতেছে, ওই জায়গায় আমার ভাইটা আবার ডাক পারতেছে ওই মাছ উঠছে। আসলে তারা আমাদের ভাষাই বোঝে না, কিভাবে বলবো। আর আমাদের আসামের মানুষ মানে কোন সাইডে মাছ মারতেছে মনে করতে ইন্ডিয়াও তামিল না। আমরা আস্তে আস্তে গেতেছি পাহাড়টা দেখবার নিগা। দেখুন পাহাড় বেশি দূরে না, ভালো একটা ক্লিয়ার দেখা গেতেছে। ধরেন যে না অন্ধকার বা দূরে দূরে লাগে অন্য, কিন্তু আসলেই দূরে। আর এই পাহাড়টা দেখুন কত বড়। তামিল মানুষের জাহাজ জাল খেয়াও দিল, আসলে খেয়াও দেওয়া জানে না। আর আমাদের হুনকার জাহাজ জাল কিন্তু অনেক সুন্দর করে খেয়ন দিলে কিন্তু মানে ছুঁড়ে যায়, আর তাদের জাহাজ জালটা হয়েছে একদম হালকা।
বন্ধুরা, আমাকে যে জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটার যে দুইটা রাস্তা, আসামে থেকে তামিলনাড়ু পর্যন্ত কিন্তু বাস চলাচল করবো, তার জন্য এই রাস্তাটা বানাই দিছে। কাজ খুবই দ্রুত চলে আছে, দ্রুত থেকে দ্রুত। এই যে এটা হচ্ছে রাস্তা। আমি যে রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেছি, এই রাস্তা কিন্তু অনেক সুন্দর করে বানানো হয়েছে। আর তামিলনাড়ুর প্রত্যেকটা গ্রাম, ছোট ছোট গ্রাম বা ছোট ছোট জায়গা হইলেও এই রাস্তাগুলো এত সুন্দর করে বানাইছে, মানুষের চলাচল যাতে অনেক সহজ হয়ে যায়। কমসে কম 1 ঘন্টা ধরে হাইডে হাইডে আসতেছি, কিন্তু এই পাহাড়টা কিন্তু কাছে পাইতেছি না। যত হাইডে আসতেছি তত পাহাড়টা দূরে গেতেছে। আমরা ইতিমধ্যে এসে পড়ছি নারকেল গাছের বাগানে। আর এই জায়গাতে নারকেল গাছ এই কারণে বেশি হয়, দেখুন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু নারকেল গাছ কোথায় হয়? নদীর আশেপাশে যাদের বাড়ি, তাদের বাড়ির আশেপাশে কিন্তু নারকেল গাছগুলো বেশিরভাগ হয়ে থাকে। আর একটাবার চিন্তা করুন, আমরা আছি ভারতের তামিলনাড়ু, এই জায়গায় মানে প্রশান্ত মহাসাগর একদম কাছে, তার জন্য কিন্তু এই জায়গার নারকেল গাছগুলো অতিরিক্ত ভাবে হয়, অনেক সুন্দর হয়েছে। আর নারকেল গাছগুলো এত বড় হয়েছে, নারকেল একদম ছোট ছোট। আর আমাদের আসামে যে নারকেল গুলা যায় পানের মধ্যে, যে নারকেল গুলা থুয়ে থুয়ে খায়, আসলে এই জায়গায় থেকে নারকেল গুলা যায় কেরালা থেকে। আর এই যে গ্রামের ভিউ গুলা দেখুন। আমি বর্তমান সুন্দর একটি জায়গায় আছি। অনেক সময় অনেক সিনারি, অনেক ভিউ পয়েন্ট দেখার জন্য মানুষ লাখো লাখো খরচা করে থাকে। আমি তামিলনাড়ু আইসা একদম 100% ওরকম একটা জায়গায় আইছি। দেখুন গ্রামটা কত পরিষ্কার, আর সাইডে কিন্তু ধান ক্ষেত আছে, আবার এক সাইডে কিন্তু নারকেল গাছ আছে, বাগান, নারকেল বাগান, ইমুরা ধান ক্ষেত। আর সাইডে আছে সুন্দর একটি ঝর্ণা। আবার এই রাস্তাটা আপনি যদি লক্ষ্য করেন, এই সাইডে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখুন পাহাড়টা কত কাছে, কাছ থেকে আমি পাহাড়টা দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণরূপে। পাহাড়ের উপরে যে গাছগুলো আছে আসলে অনেক বড় বড়, কিন্তু পাহাড়টা অনেক উঁচু থাকার কারণে গাছগুলো ছোট ছোট লাগতেছে। আমি ভেবেছিলাম যে পাহাড়ে ওইদিকে যাব, কিন্তু ওইদিকে যাওয়ার বা পাহাড়ের উপরে ওঠার পারমিশন নাই। অনেক অনেক জায়গা আছে কোনো সিঁড়ি থাকে, যাওয়ার পারমিশন থাকে, কিন্তু এই জায়গায় নাই। সব জায়গায় কিন্তু পারমিশনটা থাকে না। আমাদের এলাকায় বড় বড় টার্নিং থাকা অবস্থায় কিন্তু এইভাবে লাইট লাগানো হয় না। আর আমি ফাইনালি এই লাইটটা আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখুন কত সুন্দর একটি লাইট। এই সাইড থেকে কি আসবো সবাই কিন্তু দেখতে পারবো। আর এটা হচ্ছে পাহাড়ের নিচে শেষ প্রান্ত। একটা কথা বিশ্বাস করেন, আমি কিন্তু তামিলনাড়ু আইছি আপনাদেরকে ব্লগিং ভিডিও দেখানোর জন্য, এবং আপনারা যাতে আমার এই চ্যানেলটি ব্লগ চ্যানেল হিসাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদেরকে কমসে কম সপ্তাহে 1টা বা 2টা করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা অচেনা জায়গা, অনেক সুন্দর ভিউ সবকিছু দেখতে পারবেন। বর্তমান কিন্তু হেইরম রোদ উঠছে, আর রোদটাও গায়ে লাগে আবার লাগে না। কি সুন্দর হাওয়া আর বাতাস, মনটা মুগ্ন করে ফেলে। এই ধরনের ভিউ, এত সুন্দর একটা জায়গা দেখলে মনে হয় আমার খিদাই লাগে না। অসাধারণ একটি জায়গা, কি সুন্দর বাতাস। আর আমি একটা গেটের বগলে দাঁড়িয়ে রয়েছি। এই বাগানটা হয়েছে নারকেল গাছের বাগান। আর এই জায়গার মানুষ বিশেষ করে নারকেল গাছের বাগান বেশিরভাগ করে। আমাদের আসামে, আমাদের এলাকায় সেগুন গাছ, শাল গাছ, গামারি গাছ, অনেক ধরনের গাছ গাছালি কাটে। আর এই জায়গায় আমি বিশেষ করে দেখতে পাচ্ছি নারকেল গাছ।
যে জায়গায় আমরা ব্লগ ভিডিও বানাবার নিয়ে গেছি এই জায়গায় সুন্দর একটা ব্রিজও দেখতে পারলাম। আর আপনারা দেখতে পারলেন, দেখুন এই জায়গায় কিন্তু মানুষে পূজা করে। তাল গাছ আছে, এই বট গাছ আছে, আর এই যে সুন্দর একটা ঝর্ণা দেখুন।